এবার উচ্চ আদালতে গেছে রাজ্য, সিবিআই কি করবে তা ভবিষ্যৎ বলবে, সঞ্জয় রায়ের ভবিষ্যৎ কি হবে তা পরবর্তী সময়ে দেখা যাবে। কিন্তু এখন তো যাবজ্জীবন সাজা, এখন তো প্রেসিডেন্সি সংশোধনাগার, প্রেসিডেন্সি জেলে থাকতে হবে সঞ্জয় রায়কে। সঞ্জয় রায় কি আরামে থাকবে, বসে বসে খাবে? সঞ্জয় কি করবে? কথা বলবো প্রতিনিধি অমিতের সঙ্গে। অমিত, সঞ্জয় রায়ের মৃত্যুদণ্ড হয়নি, সঞ্জয় রায়ের যাবজ্জীবনে একেবারেই খুশি নন গোটা রাজ্যের মানুষের অধিকাংশেরও বেশি। সেই সঞ্জয় রায় কি আরামে থাকবে? একেবারেই নয়। দেখো, যেহেতু আমরণ কারাবাস বা কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে সঞ্জয় রায়কে, সেক্ষেত্রে প্রেসিডেন্সি সংশোধনাগারে তাকে কিন্তু প্রতিদিন কাজের মধ্যে কাটাতে হবে এবং তার বিনিময়ে পারিশ্রমিক পাবে। ইতিমধ্যে কারা দপ্তর সূত্রে যেটা জানা যাচ্ছে যে সংশোধনাগারে 3টি শ্রেণীর কাজের বিভাগ রয়েছে, বিভাজন রয়েছে। সেক্ষেত্রে বিভাগ ভাগ করা রয়েছে। সেক্ষেত্রে স্কিল্ড লেবার, সেমি স্কিল্ড লেবার এবং আনস্কিল্ড লেবার। সেক্ষেত্রে এবার এই কিভাবে বিবেচনা করা হবে সঞ্জয় রায় কোন কাজ করবে? প্রাথমিকভাবে যেটা জানা যাচ্ছে সূত্র মারফত যে সঞ্জয় রায় দ্বাদশ শ্রেণী পর্যন্ত, ক্লাস 12 পর্যন্ত পড়েছে। সেই জায়গা থেকে তার এডুকেশন কোয়ালিফিকেশন বিচার করলে তাকে আনস্কিল্ড লেবারের মধ্যে তাকে ফেলা হচ্ছে বা বিভাজনের মধ্যে সে পড়ছে। সেক্ষেত্রে দৈনিক 100 টাকা বিনিময়ে 100 টাকা পারিশ্রমিক তাকে দেওয়া হবে এবং তার জন্য কি কি কাজ বরাদ্দ হতে পারে। সেক্ষেত্রে আনস্কিল্ড লেবাররা সাধারণত সংশোধনাগারে বাগান পরিচর্যার কাজ করে থাকেন, সাফাই কর্মী হিসেবে তাদেরকে কাজে লাগানো হয়ে থাকে, যেমন রান্নাঘর সাফাই থেকে শুরু করে কমন টয়লেট সাফাই। এছাড়া গোডাউন যেটা রয়েছে, অর্থাৎ সেখানে সংশোধনাগারে যে গোডাউন রয়েছে সেখানে গোডাউনে তাকে কাজে লাগানো হতে পারে। এবার এই ক্ষেত্রে এই কাজের মাধ্যমে তাকে যে দৈনিক 100 টাকা করে দেওয়া হবে, তার মধ্যে অর্ধেক টাকা সে খরচ করতে পারবেন এবং অর্ধেক টাকা তাকে সঞ্চিত রাখতে হবে পরিবারের জন্য। এবং সেক্ষেত্রে পরিবারকে কোন প্রয়োজনে টাকা দেওয়া হবে তা জেল কর্তৃপক্ষ বা সংশোধনাগার কর্তৃপক্ষকে জানাতে হবে এবং সেটি পুলিশ ভেরিফিকেশন করা হবে এবং তারপরে তার পরিবার টাকা। সেক্ষেত্রে আগামী 2-3 দিনের মধ্যে ঠিক হয়ে যাবে সঞ্জয় রায় সংশোধনাগারে কি কাজটি করবে। আনস্কিল্ড লেবারের যে কাজগুলি হবে, যার মধ্যে বাগান পরিচর্যা, রান্নাঘর সাফাই, এই ধরনের কাজের মধ্যে কিন্তু সঞ্জয় রায় কাজ করতে হবে, এমনটা কিন্তু সূত্রের দাবি। তার মানে যথেষ্ট পরিশ্রম করতে হবে জেলে থেকে। ভবিষ্যৎ কি হবে তা তো বিভিন্ন সময় উচ্চ আদালত বলবে। আর আজকেও এই সঞ্জয় রায়ের যাবজ্জীবনে নিহত তরুণী চিকিৎসকের বাবা আজকেও ক্ষোভ প্রকাশ করেছেন। কি বলেছেন দেখুন। জজের ওপর আমরা পূর্ণ আস্থা রেখেছিলাম, জজ তার আস্থার মর্যাদা রেখেছেন। সিবিআই তার যে সঞ্জয়ের এগেনস্টে ঠিক মতন তথ্য প্রমাণ দিতে পারেনি বলেই তার মৃত্যুদণ্ড হয়নি। ঠিক মতো সঠিক না বলেই কালকে সঞ্জয়ের ফাঁসি হয়নি। দিল্লিতে নির্ভয়াকেও খুন করা হয়েছিল নৃশংসভাবে, ধর্ষণ করে, নির্যাতন করে। সেই নির্ভয়ার বাবাও যাবজ্জীবনে একেবারেই খুশি নন, প্রশ্ন তুললেন। वर्डिक्ट आया है, ये न तो जो विक्टिम्स है उसके लिए है और ना ही समाज के लिए है, ना समाज की महिलाओं के लिए है। जो भी आया है बहुत गलत आया है, नहीं होना चाहिए, ये ठीक नहीं है। कारण कि इससे जो इस प्रकार के मानसिक वाले लोग होते हैं, जो अपराधी, उनका हौसला बुलंद हो जाता है, बढ़ जाता है। उनको ये कहने से पहले ये उनको लिख कर बता देना चाहिए कि इस तरह की केसेस जब होती है या रेयर ऑफ द रेयर केस किसको बोलते हैं, न समाज के लिए और न ही देश के लिए, किसी के लिए ठीक नहीं है। আর গোটা রাজ্যের মানুষ, যেটা বলছিলাম, এই রায়ে ক্ষোভ প্রকাশ করেছেন। আজকেও আমাদের সঙ্গে যারা কথা বলেছেন তারা যে একেবারেই সন্তুষ্ট নন দেখুন। আজীবন কারাদণ্ড হয়েছে। আমরা চেয়েছিলাম সমস্ত আসামি যারা আছে, যারা এই ঘটনার সাথে ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি যারা জড়িত আছে, সবার আমরা ফাঁসি চেয়েছিলাম। না, আমরা একদমই স্যাটিসফাইড না। ওর যে সাজাটা হয়েছে, আমরা চাইছি তার সম্পূর্ণ মৃত্যুদণ্ডটা হলেই বেশি ভালো হতো। এইরকম দৃষ্টান্তমূলক যারা অপরাধ করছে তাদের ফাঁসি হওয়াটাই জরুরি। সিবিআই তো ঠিকমতো তদন্ত করতে পারলো না। দৃষ্টান্তমূলক শাস্তি হিসেবে যে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হলো, সেটাই আমরা কেউই খুশি নই। মানে এরকম একটা অপরাধের যাবজ্জীবন কারাদণ্ড, মানে এটা খুবই কম হলো। সমাজে যে নারী হিসেবে যে আমাদের মানে একটা অধিকার আছে স্বাধীনভাবে বাঁচার, এই যাবজ্জীবন কারাদণ্ডের কারণে সেইটা মানে থমকে গেল অনেকটা। মানে যারা অপরাধ করার সাহস তাদের আরও বেড়ে গেল। আমরা মেয়েরা শুধু এটাই চাই যে তার ফাঁসি হোক। তা না হলে সঞ্জয় রায়ের মতো আরও যারা অপরাধীরা আছে তারা অপরাধ করতে সক্ষম হবে এবং মেয়েদের
নিরাপদ নিয়ে একটা চিন্তা তো থাকবেই। এই রায় তো আমরা একেবারেই সন্তুষ্ট নই, কারণ এরকম একটা ভয়াবহ খুন, তাতে যাবজ্জীবনের মতো এরকম সাজা ঠিক নয়। আমার মনে হয় এটা ফাঁসি হলেই ভালো হতো। ফাঁসি না দিলে তো সমাজে একটা ভুল বার্তা যাবে যে যে কিছু কাজ করে অন্যায় করে পার পেয়ে যাবে। এই রায়টাকে মেনে নিতে পারছি না। ফাঁসি তো অবশ্যই, একটা কর্মরত অবস্থায় একটা মৃত্যু হলো, এই রায়টা আমরা মেনে নিতে পারছি না। এই রায়দান নিয়ে আমরা সত্যিই খুবই হতাশ। আমরা চেয়েছিলাম সঞ্জয়ের ফাঁসি হোক, কিন্তু সেটা হলো না। আরও যারা এর সঙ্গে জড়িত তাদেরও বিচার হোক। এটা একটা সত্যিই নক্কারজনক ঘটনা। এই বিচারে আমরা একেবারেই খুশি নই। এইটা যদি একদম যাবজ্জীবন কারাদণ্ডের পরিবর্তে যদি ফাঁসিটা দেওয়া হতো, তাহলে তাতে আমরা মনে হতো যে কিছু মানুষ সচেতন হতো। আমি বলতে চাই ওনার যাবজ্জীবন না হয়ে আমি চাই ফাঁসি হোক, কারণ একটা মানে দৃষ্টান্তমূলক ঘটনা হবে, যাতে ফাঁসি হলে সকলে দেখতে পাবে যে এরকম ঘটনা করতে গেলে তার এত বড় শাস্তি হবে। আমার মনে হয়েছে যে যাবজ্জীবন কারাদণ্ডের থেকে ফাঁসিটা হলেই সব থেকে ভালো হতো, কারণ সমাজে একটা দৃষ্টান্তমূলক প্রমাণ থাকতো। সঞ্জয় রায়ের ফাঁসি হয়নি, সবাই ক্ষুব্ধ, কিন্তু বিচারকেরও তো যুক্তি আছে, তথ্য প্রমাণের ওপরে নির্ভর করেন তিনি। কি বলা হলো? এই ঘটনা বিরল থেকে বিরলতম নয়, তাই যাবজ্জীবন। হাসপাতালে ঢুকে মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং খুন, সঞ্জয় রায়কে ফাঁসির সাজা দিল না আদালত, দিয়েছে যাবজ্জীবন। কারণ শিয়ালদা অতিরিক্ত দায়রা আদালতের বিচারক অনির্বাণ দাসের পর্যবেক্ষণ, আরজি করে ধর্ষণ খুনের ঘটনা বিরলতম নয়। ওকে যাবজ্জীবন দিয়েছে। আমরা আমাদের আর্গুমেন্টে বারবার ধরে বলেছি দেয়ার হ্যাজ বিন সাম ল্যাচেস ইন দ্য পার্ট অফ দ্য ইনভেস্টিগেশন এজেন্সি, যেটা আগের দিনকে জজ সাহেব যখন সাজা ঘোষণা করেন উনি বলেছেন, তিনি ক্রিটিসাইজ করেছেন ওনার এই ইনভেস্টিগেশন নিয়ে কিছু কনফিউশন ক্রিয়েট হয়েছে। জজ সাহেব আজকে যাবজ্জীবন দিয়েছে। एक केस जो कि पूरी तरह से ऐसा बनता है कि उनको लाइफ इम्प्रिजनमेंट ना होकर उसको डेथ पेनल्टी मिलनी चाहिए थी, वो नहीं हुई। तो मुझे लगता है उस महिला को जो हेल्प मिलनी चाहिए थी या परिवार को हेल्प मिलनी चाहिए थी, आज परिवार भी दुखी होगा और हम सब जो इस केस को फॉलो कर रहे थे हम सब दुखी हैं। গত শনিবার সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করে আদালত। সোমবার আদালতে ফাঁসির দাবিতে সরব হন সিবিআই এবং নির্যাতিতার পরিবারের আইনজীবীরা। সিবিআইয়ের আইনজীবী পার্থসারথী দত্ত বলেন, বিশ্ব জুড়ে এই ঘটনার অভিঘাত ছড়িয়েছে। এই ঘটনা বিরলের মধ্যে বিরলতম। যিনি মানুষের প্রাণ বাঁচাতে হাসপাতালে গিয়েছিলেন, সেই মেধাবী ডাক্তারের প্রাণ গিয়েছে। এটা বিরলতম ঘটনা। সর্বোচ্চ শাস্তি দিক আদালত। এমন শাস্তি দেওয়া হোক যাতে সমাজে ভরসা ছড়ায়, সকলে যাতে নির্ভয়ে বাড়ি থেকে বেরোতে পারেন। সঞ্জয় রায়ের আইনজীবী সেজুতি চক্রবর্তী পাল্টা বলেন, এটা বিরলতম ঘটনা নয়। বিভিন্ন মামলায় আসামিকে শোধরানোর সুযোগ দিয়েছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট বিভিন্ন মামলায় বলেছে, নথি নিয়ে ন্যূনতম সন্দেহ থাকলে বা ধারণার ভিত্তিতে সাজা হলে তা বিবেচনায় আনা উচিত। এই কেসেও সেরকম বিষয় লুকিয়ে দিল্লির ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সমীক্ষায় মৃত্যুদণ্ডের সমালোচনা করা হয়েছে। বলা হয়েছে, আসামির মেন্টাল হেলথ, পারিবারিক অবস্থা ভেবে দেখা উচিত। সঞ্জয় রায়কে মৃত্যুদণ্ড না দিয়ে বিকল্প সাজা দিক আদালত। নিহত চিকিৎসকের পরিবারের আইনজীবী অমর্ত্য দে তখন বলেন, আসামির চরিত্র দেখুন, সে সিভিক ভলেন্টিয়ার, আর্জি করেছিল, এটাকে অস্বীকার করেনি, কোনো সাক্ষী তার উপস্থিতি নিয়ে সন্দেহ রাখেনি, মৃত্যুদণ্ড দেওয়া হোক। এরপর সঞ্জয়ের আরেক আইনজীবী বলেন, এখনো পর্যন্ত তদন্ত শেষ হয়নি, কি উঠে আসবে জানি না, তাহলে কেন মৃত্যুদণ্ড? সঞ্জয়ের আইনজীবীর উদ্দেশ্যে বিচারক বলেন, আপনারা পরস্পর বিরোধী সওয়াল করছেন, দুই আইনজীবী দুরকম কথা বলছেন, প্লিজ এগুলো করবেন না। 210 নম্বর ঘরে এই সওয়াল জবাবের পর আদালত কক্ষ ছাড়েন বিচারক অনির্বাণ দাস। জানিয়ে দেন দুপুর 2:45-এ সাজা ঘোষণা করবেন। আদালত চত্বরে তখন উৎকণ্ঠা, ফাঁসির সাজা নাকি যাবজ্জীবন, কি শাস্তি দেবেন বিচারক? 2:45-এ আদালত কক্ষে পৌঁছন বিচারক অনির্বাণ দাস। সঞ্জয় রায় সাজা ঘোষণা করেন, ফাঁসি নয়, যাবজ্জীবন। কারণ বিচারকের পর্যবেক্ষণ, আরজি করে ধর্ষণ খুনের ঘটনা বিরলতম নয়। নিউজ 18 বাংলা। তাহলে কি সিবিআইয়ের তদন্তে ফাঁক ছিল?
সিবিআই ঠিকমতো তদন্ত করে ফাঁসি আনতে পারল না। অন্যদিকে রাজ্য পুলিশের তদন্তে মাটিগাড়া, কুলতলি, ফারাক্কা, গুড়াপ, সেখানে তো ফাঁসির দণ্ড। মাটিগাড়া, কুলতলি, ফারাক্কা, গুড়াপ, 4 জায়গাতেই ধর্ষণ খুনের অভিযোগ তদন্ত করেছে রাজ্যের পুলিশ। 4 জায়গাতেই হয়েছে ফাঁসির সাজা। আরজি করে চিকিৎসককে ধর্ষণ, খুন, এই ঘটনার তদন্তে সিবিআই, এক্ষেত্রে হলো যাবজ্জীবন। অপরাধের সর্বোচ্চ শাস্তিটা আমরা সবাই চেয়েছি, মাননীয় মুখ্যমন্ত্রী চেয়েছেন, গোটা বাংলা চেয়েছে। সিবিআই এর খোলসা করে বলা উচিত কেন তারা ফাঁসির রায়টা আদায় করে আনতে পারলেন না। আরজি করের ঘটনায় ফাঁসি না হয়ে যাবজ্জীবন সাজা হওয়ায় অনেকেই ক্ষুব্ধ। তাদের বক্তব্য, সিবিআই এতদিন ধরে তাহলে কি তদন্ত করলো? ফাঁসির সাজা হওয়ার মতো তথ্য প্রমাণিত জোগাড় করতে পারলো না। এর থেকে তো কলকাতা পুলিশ তদন্ত করলেই ভালো হতো। এই রায়টা আমরা কোনো মতেই মেনে নিতে পারছি না। কলকাতা পুলিশ ফার্স্ট 72 আওয়ার্সে এই সঞ্জয় রায়কে গ্রেপ্তার করে। সঞ্জয় রায়ের পর কলকাতা পুলিশ যাকে গ্রেপ্তার করেছিল তারপরে সিবিআই কোন ধাপটা আগালো? আলটিমেট সিবিআই রেজাল্টটা কি? সিবিআই রেজাল্টটা আমরা পারাগতভাবে দেখছি 0। গত 9 আগস্ট আরজি করের চেস্ট মেডিসিন বিভাগের সেমিনার হল থেকে উদ্ধার হয় মহিলা চিকিৎসকের দেহ। কয়েক ঘন্টার মধ্যেই সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেফতার করে কলকাতা পুলিশ। ঘটনার 5 মাস পর গত শনিবার সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করে শিয়ালদা আদালত। সোমবার ছিল সাজা ঘোষণা। কি হবে সাজা? ফাঁসি নাকি যাবজ্জীবন? নির্যাতিতার পরিবার চেয়েছিল দোষী যেন সর্বোচ্চ শাস্তি পায়। অপরাধী মানে সমাজে ঘুরে বেড়ালে অপরাধ আরো বাড়বে, তাই জন্য আমি অপরাধ করেছে সর্বোচ্চ সাজাই চাই। সর্বোচ্চ ফাঁসির সাজা অবশ্য হলো না, হলো যাবজ্জীবন। সর্বোচ্চ সাজা কোর্টের কাছ থেকে আদায় করে আনার দায়িত্বে কে ছিল? দায়িত্বে ছিল সিবিআই। কোর্টের কাছ থেকে কেন সর্বোচ্চ সাজা অর্থাৎ মৃত্যুদণ্ডটা আদায় করে আনা গেল না, এটা সিবিআই খোলসা করে বলতে পারবে। সিবিআই প্রাণদণ্ডের দাবিতে হায়ার কোর্টে যাবে কিনা সেটাও সিবিআই কে তাদের সিদ্ধান্ত স্পষ্ট করে বলতে হবে। অপরাধের সর্বোচ্চ শাস্তিটা আমরা সবাই চেয়েছি, মাননীয় মুখ্যমন্ত্রী চেয়েছেন, গোটা বাংলা চেয়েছে। সিবিআই এর খোলসা করে বলা উচিত কেন তারা ফাঁসির রায়টা আদায় করে আনতে পারলেন না। এর আগে মাটিগাড়া, কুলতলি, ফারাক্কা এবং গুড়াপ 4টি ঘটনারই তদন্ত করেছে রাজ্যের পুলিশ। 4টিতেই মিলেছে বিচার, হয়েছে ফাঁসির সাজা। মাটিগাড়া 1 বছর 14 দিনে ফাঁসির সাজা, কুলতলি ও ফারাক্কায় 62 দিনে ফাঁসির সাজা, গুড়াপে 55 দিনে। এদিকে আরজি করের তদন্তে সিবিআই, হলো যাবজ্জীবন। রাজ্যবাসী দেশবাসীর সঙ্গে আমিও চেয়েছিলাম এবং আমরাও চেয়েছিলাম যাতে ওর মৃত্যুদণ্ড হয়, কিন্তু জানার পর মন খুব খারাপ হয়েছে, ওর বাবা মায়েরও খারাপ হচ্ছে। বুঝতে পারছি লড়াই চালিয়ে যাক, আমরাও সেই লড়াইয়ের সঙ্গে আছি। মোটেও এটা খুব ভালো বুঝছি না এই রায়দানের বিষয়ে, কারণ যেভাবে নির্যাতন করে মেয়েটাকে মেরেছিল, ওর একমাত্র শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। মৃত্যুদণ্ড হলে খুশি হতাম। নিউজ 18 বাংলা।